ছেড়ে দেন। এলেন ঠিক আছে। আরে কি আর বন্ধু, কেমন আছিস? আর বলিস না রে বন্ধু, খুব ভালো নেই। আমার বন্ধুর কাছে সবার কাছে মোবাইল আছে, আমার কাছে মোবাইল নেই। বাবাকে বলছি মোবাইল কিনে দাও, বাবা কথাই লাই না কানে। এটা তো বিরাট বড় সমস্যা রে। ঠিক আছে, দেখছি আমি এটা। দাঁড়া, আমি আসছি। বন্ধু তুই চোখ বুন, তোকে একটা জিনিস দেখাবো। হাত পাত। কি আছে রে ভাই আতি? খুলে দেখ কি আছে। বা বন্ধু তুই আমাকে মোবাইল গিফট করলি, থ্যাংক ইউ বন্ধু। থ্যাংক ইউ, ভালো থাক। তোর আব্বাকে তো বললি, তো দিলে না, আমার মন খারাপ লাগলো, ওই জন্য গেলাম। আমার কাছে কিছু টাকা জমা করা ছিল। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে। বন্ধু তুই পরবর্তীতে কি কাজ করবি? বাড়িতে বসে বসে তার ভালো লাগে না বন্ধু। ও ভাবছি কি বড় একটা ব্যবসাতে লাগবো, ভাবছি নিচে লাগবো। তো ব্যবসা করতে গেলে তো যোগ্যতা লাগবে, যোগ্যতা না হলে তো হবে না। কি করা যায় বন্ধু? বা বন্ধু তুই তো খুব ভালো প্ল্যান করেছিস, ব্যবসা করবো বলছি। প্যান্টটা ভালোই আছে, কিন্তু যোগ্যতা না হলে তো হবে না। পরীক্ষা আছে 2 দিন। এই দেখো দিনের 12টা বেজে গেল। আজ বলছে আমার ছেলের পরীক্ষা, কাল বলছে আমার স্বামীর পা ভাঙ্গা। এই করে করে তো সবাই ধান্দা মারছে। ছেলে পরীক্ষা সত্যি করে বলছি। আমার বন্ধুর সাথে দেখা হলো, আমার বন্ধুর সাথে গল্প টল্প ভিক্ষে দাও করে কানটাকে ভোতরা করে দিলে, যা এখান থেকে হয় এখান থেকে। এ তুই আমার মায়ের গায়ে হাত কেন দিলি? কথা ছাড়, তোর মায়ের কাছে আমি হাত দিনি, আমি পাও টেনেছি আর তোর মা পড়ে গেছে। তোমার কি হয়েছে সব কথা খুলে বলো আমাকে। পরীক্ষা সাহায্য চাইতেছিলাম। মা তোমাকে কতবার বলেছি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন না। একটা স্বপ্ন আছে, বড় হাতে চাকরি যাবে। এরকম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বড় লোকদের অহংকারী চাকরি দিব না। সেটি আবার কি বলছে, ওর ছেলেকে নিয়ে চাকরি দিয়ে দিবে। নিজে দুবেলা দুমুঠো খাওয়ার পায় না, নিজে ভিক্ষা করে খায়, আবার চাকরি নিয়ে দেবো। চাকরি কি হলো, চাকরি নিয়ে যাবি? চাকরিতে কি তোর বাপের হোটেল লাগা আছে? আরে ওর ছেলেকে নাকি চাকরি দিয়ে দিবে, চাকরি। এসব ফকির রে, ওগুলোই স্বপ্ন দেখে। এগুলো স্বপ্ন কোনো স্বপ্ন থাকে। আমার কাছে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আমি চাকরি পাচ্ছি না, আর তুই ভিক্ষে করে তোর ছেলেকে চাকরি দিয়ে দিবি? এটা কোনো হয়? মা দেখেছো বড় লোকদের অহংকারী কত? মা দেখেছো আমাদের মতন গরিব লোককে এই বড় লোকদেরা সাহায্য করবে না, আর আমাদেরকে বড় লোকদের হতে দেবে না। এদের মতন বড় লোকদের পেটে খালি হিংসে ভরা থাকে। আমাদের মতন গরিব লোককে কখনোই সাহায্য করে না, কোনোদিন সাহায্য করবে না। ও তুমি চিন্তা করে না, আল্লাহর উপর ভরসা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তোমাকে আর এরকম রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। হ্যাঁ, বড় লোকেরা কোনোদিন গরিবদের কষ্ট বোঝে না। চলো আমার সাথে। জান এসব গরিব ফকিরের এখন আজকে কার মুখ দেখে যে উঠেছি, এই দিনটাই খারাপ হয়ে গেল। চলো যাই। স্যার, এটা 10 লাখ টাকার ব্যাগ আছে, কালকে ব্যাংক বন্ধ হয়ে যাবে, তার জন্য ঘুরে দিতে এলাম। ওকে থ্যাংক ইউ জিয়াম, আমি এখন আসি জিয়াম। আসসালামু আলাইকুম। এক পাও লাগার না পাও, তুই ব্যাগ আছে তা আমাকে দে। বাঁচাও। কি হচ্ছে ওখানে? এত চেঁচামেচি কি হচ্ছে কেন? যে দেখি তো ওখানে। যা বলছি এখানে নে, যা বলছি এখানে নে। তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে অনেক উপকার করলা। তুমি ঠিক আছে কিনা আমার অনেক ভালো। দাঁড়াও,
আমার এটা কার্ড নিয়ে যাও, কালকে অফিসে দেখা করবা। ঠিক আছে, আবার কাল দেখা হবে। আসসালাম। ওয়ালাইকুম সালাম। মে কাম ইন স্যার? এসো এসো তো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বসো। তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি কি জানো? আমার বাংলাদেশে কয়েকটা প্রজেক্ট আছে। আস্তে আস্তে বয়সটা বেশ বেড়ে যাচ্ছে। শরীর চলছে না। আমি সেই বাংলাদেশের প্রজেক্ট দিতে রাজি। আমি উকিলকে ডাকছি, আমি কাগজপাতি ঠিক করে তোমার অফিস তুমি চলে যাবা। এই নাও কার্ড। ঠিক আছে স্যার, আমি এখন যাই বাড়ি, মাকে যে এই খবরটা আমি জানাবো। যাও। আসসালামু আলাইকুম। বাড়ি আসেন। আরে তোমরা তোমরা সেই ছেলেটি না আমার মাকে অপমান করেছিলে এই কয়টা টাকা ভিক্ষে চাওয়ার জন্য? আমার মাকে তোমরা লাথি মেরে ফেলে দিয়েছিলেন কয়টা টাকার জন্য। ভিখারি বাচ্চা তুই বলে, সেই ভিখারি বাচ্চা লাই যেটা আমাদের কাজ ভিক্ষেতে গেছিল। স্বপ্ন দেখছি না সত্য দেখছি। তোরে বন্ধু, তোমরা ঠিক দেখছো এখন আমি কোথায় আর তোমরা এখন কোথায়। আমি গরিবের ছেলে, আমি এখন কোটিপতি আর তোরা হচ্ছিস ভিখারি। এই ছেলে লাখ লাখ টাকার মালিক, তাও তোরা চাকরি পাস নি, আর আমি সেই গরিবের ছেলে এখন কোটি কোটি টাকার মালিক। আমার কাছে তোমাদের কোনো চাকরি হবে না। আইসে গেট আউট। প্লিজ স্যার, আমি ইন্টারভিউটা করে দিন। আমরা পথের ভিখারি হয়ে যাবো। এর জন্য আমরা কত আশা করে এসেছি কি যে আমাদের এই চাকরিটা হয়ে যাবে। এটা কোনো বড় লোকদের অফিস নয়, এটা গরিবদের অফিস। দুজনের এখন জায়গা নেই, এখন তোমরা আসতে পারো। তোমাদের লজ্জা শরম নেই? তোমাদের কতবার বলছি আইসে গেট আউট। আমি কিন্তু সিকিউরিটি না আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হবো।